দিদি আপনি ফোন করেছিলেন? হ্যাঁ সমীরন মালের আপনি কি ওনার স্ত্রী? আর এটা ওনার বাচ্চা? হ্যাঁ এটা আমাদের দুর্গাপুরের কোন কোয়ার্টারে আছে এটা আমরা? সিআরপিএফ জিসিতে আছি আমরা। জিসি? হ্যাঁ সিআরপিএফ সিআরপিএফ। আচ্ছা আচ্ছা, তো ওখানে আছে দাদা, উপরে আছে? হ্যাঁ উপরে আছে। দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছে। বসেন বসেন, আপনি বসেন। আপনার অরিজিনাল বাড়ি কোথায়? আমার বাঁকুড়া ওন্দা দুন্দা গ্রাম, পুয়া বাগানের কাছাকাছি? পুয়াবাগানের কাছাকাছি বাড়ি। আর দিদি আপনার? আমার বাড়ি বাবার বাড়ি হচ্ছে সাবড়াকোণ, ওই বিষ্ণুপুরের কাছাকাছি। সাপড়াকোণে। আর এটি আপনাদের কন্যা সন্তান? হ্যাঁ আপনি বর্তমানে সিআরপিএফ এর একজন জওয়ান, জানি। এবং আপনি এখানে আছেন মানে দুর্গাপুরের? দুর্গাপুর অমরাবতী সিআরপিএফ ক্যাম্পে আছি, আচ্ছা। পোস্টিং আছে আমার এখানে। আপনার দুটো কিডনির সমস্যা হয়েছে, হ্যাঁ, যেটা আপনার ট্রান্সপ্লান্ট করতে হবে, মানে একটা লাস্ট স্টেজে আপনার চলে গেছে। লাস্ট স্টেজ 5 জন। বাড়ির সবাইকার কিডনি চেক করা হয়েছে, কারোর সাথে ম্যাচ হয় না এখনো। বাড়ির মা বাবা, আমাদের বাড়ির আমার ওয়াইফের মা, আমাদের বাড়ির সবাইকার সঙ্গে ম্যাচ মানে চেক করা হয়েছে, ম্যাচ হয় না কারোর সাথে এখন। আমরা তারপর মানে ভেবেছিলাম যে বাইরের ডোনার দিয়ে মানে ওটা করব ট্রান্সপ্লান্টটা, কিন্তু সব কিছু জোগাড়ও করেছিলাম, মানে বাইরের ডোনার আর সমস্ত কিছু জোগাড় করেছিলাম, কিন্তু টাকাও মানে মানে লোন নিয়েছিলাম যাতে করে নিজেরা মানে করাতে পারি, কিন্তু মানে এমন হয়েছে যে আমাদের বেতনটাই বন্ধ করে দিয়েছে। কতদিন বেতন বন্ধ করেছে? বেতনটা বন্ধ করেছে 19 মাস বেতন বন্ধ হয়ে গিয়েছে। লোন কখন নিয়েছিলেন? লোন আমরা অক্টোবরেই নিয়েছিলাম, আর অক্টোবরে 2022 অক্টোবর। আর 2022 থেকেই আমার কিডনি খারাপ হয়ে গেছে। না, আমি শুনলাম যে আপনি এই অবস্থাতেও ডিউটি করছেন। হ্যাঁ ডিউটি এখন না করলে বেতন বন্ধ বেতন হয়ে বন্ধ যাচ্ছে। হয়ে যাচ্ছে আমাদের। মাসে 12টা করে ডায়ালিসিস নিতে হয়। এক মাসে 12টা ডায়ালিসিস? হ্যাঁ, কোথায় এখন হাতে নিচ্ছে? ফিস্টুলা আছে। আগে একটা এইখানে ছিল, এটা খারাপ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন একটা এইখানে করিয়েছি। এটা কি নাম বাচ্চাটা? সম্প্রীতি মাল। সম্প্রীতি মাল। আর আপনার সমীরন মাল। আমার সঙ্গে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি, আমার মানে আমি যখন 3 মাসের অন্তঃসত্ত্বা, সেই তখন থেকেই আমি আমার স্বামীকে নিয়ে এত কষ্ট করছি। আমি সবার কাছে অনুরোধ করছি, সকল দেশবাসীর কাছে অনুরোধ করছি, একজন সৈনিকের স্ত্রী হয়ে আপনারা একটা সৈনিককে বাঁচান, আমার স্বামীকে বাঁচান, এবং আমার একদম ছোট্ট সন্তান, সে তখন আমার গর্ভে, সেই সন্তানটিকে মুখের দিকে তাকিয়ে সবাই এগিয়ে আসুন, আমাদেরকে সাহায্য করুন। মানুষটা এই অবস্থাতেও ডিউটি করছে, কারণ বেতনটা বন্ধ হয়ে গেলে তাদের বাড়ির খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আর আমি এই ড্রেসটা করে ডিউটি করি, আর আমি চলে গেলে আর এই ড্রেসটা কোনোদিন করতে পারবো না। আমি দেশের জন্য কিছু করতে চাই। আমিও সবার কাছে অনুরোধ করছি যে আপনারা সকলে বাঁচান আমার স্বামীকে। আচ্ছা, এইগুলো আপনাদের চিকিৎসার কাগজ? চিকিৎসা আজ এটা আমি হসপিটালে যেয়ে আজ কালকা ডেটে রিপোর্ট করিয়েছিলাম, ব্লাড রিপোর্ট করিয়েছিলাম, আজ এই রিপোর্ট নিয়ে এলাম। আজকে আচ্ছা, রিপোর্ট করাতে হয় মানে প্রতি মাসে রিপোর্ট রক্তের রিপোর্ট করাতে হবে। কেমন কি কন্ডিশন আছে সেটা জানার জন্য আর কি। অনেক মানে এটা তো অনেক খরচ আর কি, প্রচুর খরচ, ওষুধ, ইঞ্জেকশন। কিডনির সমস্যা হলে সত্যিই প্রচুর খরচ। এটা আপনাদেরকে বলতে হবে না, এটা সবাই জানে অলরেডি, যে একটা কিডনির রুগী বাড়িতে থাকলে কতটা সমস্যা, এবং যে রোজগার করে তারই যদি এই সমস্যাটা হয় তাহলে আরোই তাদের বাড়িতে দুর্ভিক্ষ দেখা দেয়। সরকারকে ধন্যবাদ জানাবো যে এইখানে যে স্বাভাবিক যে মানুষগুলো থাকে কোয়ার্টারে, তাদের সঙ্গে আপনাকে থাকতে দিয়েছে, এবং এখন অবধি আপনি ডিউটিটা করতে পারছেন। তাহলে আপনাকে এতক্ষণ মানে আপনার অবস্থা একদমই খারাপ হয়ে যেত। সরকারকেও অনেক অনেক সাহায্য সাহায্য পেয়েছি আমরা। পেয়েছি বলতে সব কিছু, যে এই অবস্থায় ডিউটি করতে দিচ্ছে আমাকে, এটাই তো অনেক বড় সাহায্য। দুর্গাপুরের অমরাবতী কোয়ার্টারে ওনারা আছে। তো দাদার কিডনির যে সমস্যাটা হয়েছে, ডকুমেন্টস আমাকে দেখালেন। এটা আমাকে দেখায়নি, এটা তোমাদেরকে দেখালো ডকুমেন্ট, যাতে তোমরা বিশ্বাস করো এবং এই ফ্যামিলির পাশে দাঁড়াতে পারো। তো তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করবো, 25 লক্ষ টাকা প্রয়োজন। 25 লক্ষ টাকা তোমরা যদি এই ফ্যামিলিটাকে দিতে পারো, কী করে দেবো? আমরা একজন দেবো না, কখনো নয়, একজন দুজন করে যদি 1 টাকা 2 টাকা করে আমরা ডোনেট করি এই ফ্যামিলিটাকে। আচ্ছা, বাচ্চাটাকে একটু নিয়ে আসেন আপনি। দাদা যদি চলে যায় তাহলে ওনার মা বাবা আছে, ওয়াইফ আছে, ছোট্ট একটি বাচ্চা আছে। যখন আপনার এই সমস্যাটা দেখা দিয়েছিল তখন এই বাচ্চাটা আপনার পেটে ছিল বললেন? 3 মাসের, তখন 3 মাসের বয়স। অন্তঃসত্ত্বা আর কি সেই সময়। সবই দেখলে, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, তোমরা যদি তোমাদের একদিনের খরচা বন্ধ করো, কারো 10 টাকা খরচা একদিনে, কারো 50 টাকা, কারো 1000 টাকা, কারো 2000 টাকা, কারো 10,000 টাকা একদিনের খরচা, তো তোমরা সবাই যদি 10 টাকা করে এনাকে দাও, এত হাজার মানুষ আছে আমাদের ভারতবর্ষে, 25 লক্ষ টাকা তোমাদের কাছে কিছুই নয়। যারা সাহায্য করতে পারবে না তাদেরকে অনুরোধ করবো, তোমরা ভিডিওটা একটু শেয়ার করো। তোমরা ভিডিওটা শেয়ার করলে যে দিতে পারবে টাকাটা, যার প্যাকেটে টাকা আছে, তার কাছে হয়তো ভিডিওটা পৌঁছালো, সে হয়তো 10 টাকা দিল। তো তোমরা সাহায্য তো অবশ্যই করবে, যদি না পারো তাহলে অনুরোধ করবো যে ভিডিওটা একটু শেয়ার করো।